গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা আলনা পার্ট 2 অর্থাৎ আলনার সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলনার যে আপার এন্ড আছে, এই যে আপার এন্ড, এই আপার এন্ডে যে ফিচার্স আছে এবং অ্যাটাচমেন্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপার এন্ডে যেই ওলেক্ট্রন প্রসেস, করোনেট প্রসেস, ট্রকলিয়ার নচ, এখানে রেডিয়াল নচ, হ্যাঁ, এগুলোর অ্যাটাচমেন্টস, এগুলোর ফিচার্স, এগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আপার এন্ডে দুইটা প্রসেস থাকে। এইটা হচ্ছে গিয়ে ওলেক্ট্রন প্রসেস, এটা হচ্ছে গিয়ে করোনয়েড প্রসেস। আর দুটো নচ থাকে, এইটা হচ্ছে ট্রকলিয়ার নচ আর এই নচটার নাম হচ্ছে রেডিয়াল নচ। তো এই প্রসেস হচ্ছে গিয়ে এখন এই যে দেখো এই ছবিতে সুন্দর বোঝা যাচ্ছে, কালার করে দেওয়া আছে। ওলেক্ট্রন প্রসেসটা সবুজ কালার, হলুদ কালার হচ্ছে ট্রকলিয়ার নচ, লাল কালার হচ্ছে গিয়ে করোনয়েড প্রসেস, আর ব্লু কালার দিয়ে আমরা এখানে ইন্ডিকেট করেছি রেডিয়াল নচকে। ঠিক আছে, তো এই ছবি তো একটু দেখে নাও। আর দেখো একটা এখানে জিনিস খেয়াল করো, রেডিয়াল নচের দুই পাশে দুইটা লিগামেন্ট লাগানো আছে, এইটাকে বলা হয় অ্যানুলার লিগামেন্ট। এখানে ঘটনাটা হচ্ছে কি, এই যে আলনা আর এই যে রেডিয়াস, এদের মধ্যে যে জয়েন্ট ফর্মেশন হইলো, এই জয়েন্ট ফর্মেশন হওয়ার পর এই রেডিয়াস আর আলনা যখন হচ্ছে এখানে জয়েন্ট ফর্মেশন করলো, তখন এই আলনার এখান থেকে এবং এখান থেকে, মানে আলনার অ্যান্টেরিয়র মার্জিন, এই আলনার রেডিয়াল নচের, আলনাতে যে রেডিয়াল নচ আছে এই রেডিয়াল নচের অ্যান্টেরিয়র মার্জিন আর পোস্টেরিয়র মার্জিন, এই দুই মার্জিন থেকে লিগামেন্ট বের হয়। মানে এখান থেকে একটা লিগামেন্ট বের হইলো, বের হয়ে এভাবে গোল করে ঘুরে, মানে এই মাথার এই সার্কামফারেন্স, যেটা রেডিয়াসের হেডের সার্কামফারেন্সকে রাউন্ড করে ঘুরে কাভার করে এই পিছনের পোস্টেরিয়র বর্ডারে, মানে আলনার রেডিয়াল নচের পোস্টেরিয়র বর্ডারে এসে যুক্ত হয়ে যাবে। এইটাই হচ্ছে গিয়ে এই অ্যানুলার লিগামেন্ট বলে এটাকে। অ্যানুলার মানে হচ্ছে রিং, তো এটা যেহেতু রিং এর মতন হচ্ছে গিয়ে কাভার করে আসছে, এই জন্য এটাকে বলা হয় অ্যানুলার লিগামেন্ট। তো অ্যানুলার লিগামেন্টের এই অ্যান্টেরিয়র বর্ডারে, রেডিয়াল নচের অ্যান্টেরিয়র বর্ডারে একটা হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট থাকবে, পোস্টেরিয়র বর্ডারে একটা অ্যাটাচমেন্ট থাকবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অলেক্ট্রন প্রসেস। তো আমাদের অলেক্ট্রন প্রসেস কোনটা? এটা হচ্ছে আমাদের অলেক্ট্রন প্রসেস। এই অলেক্ট্রন প্রসেসটা প্রজেক্টস আপওয়ার্ডস ফ্রম দ্য আপার এন্ড অ্যান্ড বেন্ডস ফরওয়ার্ডস অ্যাট ইটস সামিট লাইক আ বিক। এটা হচ্ছে কি আপওয়ার্ড প্রজেক্ট করে, এবং এটা হচ্ছে গিয়ে একদম উপরের যে পার্টটা, হ্যাঁ, উপরের পার্টটা মানে সামিট, যেটা সামিট একদম চূড়া। সামিট মানে কি? সামিট মানে হচ্ছে চূড়া। এই চূড়াটা হচ্ছে কি অ্যান্টেরিয়রলি বেন্ড করছে একটা বিকের মতন। বিক মানে কি? ঠোঁট। ঠোঁট মানে হচ্ছে, এটা হচ্ছে কিসের ঠোঁট? এটা হলো কি পাখির ঠোঁট। পাখির ঠোঁটের মতন এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়রলি একটু বাঁকা হয়ে আছে। ইট হ্যাজ ফলোয়িং 5 সারফেসেস। তাহলে আপার সারফেস আছে এটার আপার সারফেস আছে, এটার অ্যান্টেরিয়র সারফেস আছে, এটার পোস্টেরিয়র সারফেস আছে, এটার হচ্ছে মিডিয়াল সারফেস আছে, ল্যাটারাল সারফেস আছে। তো এই সারফেসগুলো আমরা একে একে জানবো। আপার সারফেসটা হচ্ছে ইটস রাফ পোস্টেরিয়র টু থার্ড প্রোভাইডস ইনসারশন টু দ্য ট্রাইসেপস ব্র্যাকা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের সুপিরিয়র যে সারফেস মানে আপার যে সারফেস, এই সারফেসের একটা অ্যান্টেরিয়র পার্ট আছে এবং একটা পোস্টেরিয়র পার্ট আছে। পোস্টেরিয়র টু থার্ডে ট্রাইসেপস ব্যাকাই মাসেলের ইনসারশন হয়। ট্রাইসেপস ব্যাকাই মাসল অরিজিন করে কথা থেকে, ট্রাইসেপস ব্যাকাই মাসেলের লং হেড অরিজিন করে এই ইনফ্রাগ্ল্যানুলার টিউবারকল থেকে। এখান থেকে অরিজিন করে, সেটা চলে আসে হচ্ছে গিয়ে একদমই আলনাতে। আমাদের এই তো হিউমেরাস, এই হচ্ছে গিয়ে এই যে এইভাবে থাকে, আর এখানে হচ্ছে আলনাটা থাকে এই যে এইভাবে, এই যে আলনাটা এখানে বসলো। তো এখান থেকে একটা মাসল বের হবে, এই ট্রাইসেপস ব্যাকাই ল্যাটারাল লং হেড, এটা পিছন দিক দিয়ে ঘুরে যাবে, পিছন দিক দিয়ে একদম এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাবে, হিউমেরাসের বা আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাবে, গিয়ে একদম এই আলনাকে পিছন থেকে আলনার এই যে অলেক্ট্রন প্রসেসটা আছে, অলেক্ট্রন প্রসেসের পোস্টেরিয়র পার্টে ইনসারশন দিবে। এবং এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, অলেক্রেনন প্রসেসের আপার সারফেসের পোস্টেরিয়র পার্টে ইনসারশন দিচ্ছে, এই পুরো কথাটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা,
এই ট্রাইসেপস ব্রেকার কি করে, সে কিন্তু আমাদের এই এলবো জয়েন্টটাকে এক্সটেনশন করে। আচ্ছা, আর ক্যাপসুলার লিগামেন্ট অফ এলবো জয়েন্ট ইজ অ্যাটাচড অ্যান্টেরিয়রলি নিয়ার ইটস মিডিয়ান নিয়ার ইটস মার্জিনস। মানে এই যে ট্রক্লিয়ার এই যে অলেক্রনন প্রসেসের এইটা হচ্ছে মার্জিন, এই মার্জিনের এখানে হচ্ছে গিয়ে ক্যাপসুলার লিগামেন্ট, এলবো জয়েন্টের ক্যাপসুলার লিগামেন্টটা এই মার্জিন বরাবর অ্যাটাচড থাকে। আর একটা সাইনোভিয়াল বার্সা থাকে, লাইজ বিটুইন দ্য টেন্ডন অফ ট্রাইসেপস অ্যান্ড ক্যাপসুলার লিগামেন্ট। তাহলে টেন্ডন অফ ট্রাইসেপস আর হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টের মাঝে একটা সাইনোভিয়াল বার্সা থাকে। ওইটা বেশি ইম্পর্টেন্ট না, ক্যাপসুলার লিগামেন্ট থাকে, এই জিনিসটা মোর ইম্পর্টেন্ট। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাইসেপস ব্যাকাই মাসল এখানে ইনসারশন নেয়। আচ্ছা, ওলেক্রনন প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে স্মুথ এবং ফর্মস আপার পার্ট অফ দ্য ট্রক্লিয়ার নচ। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ট্রক্লিয়ার নচের আপার পার্ট ফর্ম করেছে। তার পোস্টেরিয়র পার্ট হচ্ছে কি, এটা পোস্টেরিয়র পার্ট। এই পোস্টেরিয়র পার্ট হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্ম করছে। এই যে এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা কিন্তু সাবকিউটেনিয়াস, ঠিক আছে, সাবকিউটেনিয়াস ট্রায়াঙ্গুলার এরিয়া। এবং এখানে হচ্ছে, এখানেও কিন্তু একটা সাইনোভিয়াল বার্সা থাকে, এটাকে বলা হয় সাবকিউটেনিয়াস ওলেক্রানন বার্সা। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস আর স্কিনের মাঝখানে থাকে এই বার্সাটা। যেহেতু সাবকিউটেনিয়াস তার মানে স্কিনের নিচে থাকবে, তো পোস্টেরিয়র সারফেস আর স্কিনের মাঝখানে একটা বার্সা থাকে, বার্সাটার নামই হচ্ছে সাবকিউটেনিয়াস ওলেক্রানন বার্সা, এবং এই বার্সাটা হচ্ছে একটা সাইনোভিয়াল বার্সা। আচ্ছা, অলিক্রনন প্রসেসের মিডিয়াল সারফেসটা হচ্ছে এই সারফেসটা, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেসের আপার পার্ট কি কি স্ট্রাকচারকে অ্যাটাচমেন্ট দেয়, এটা হচ্ছে আলনার হেড অফ ফ্লেক্সর কার্পি আলনারিস, পোস্টেরিয়র ব্যান্ড অফ আলনার কোল্যাটারাল লিগামেন্ট। এখান থেকে একটা লিগামেন্ট তৈরি হয়, আলনার কোল্যাটারাল লিগামেন্ট। এই লিগামেন্টের কাজ কি, এই আলনার কোল্যাটারাল, আলনা তো হিউমেরাসের সাথে এইভাবে যুক্ত হয়ে থাকে, তাই না? এই যে যুক্ত হয়ে থাকলো, একটু দেখো, এই যে হিউমেরাস আর আলনা এই যে যুক্ত হইল, যুক্ত হওয়ার পর এই এটা হচ্ছে গিয়ে আলনার মিডিয়াল সারফেস, আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এই মিডিয়াল সারফেস, ওলেক্রনন প্রসেসের এই মিডিয়াল সারফেসটা, এটা এখান থেকে একটা আলনার কোল্যাটারাল লিগামেন্ট, সেটা হচ্ছে হিউমেরাসের সাথে লাগানো থাকবে। হ্যাঁ, পোস্টেরিয়র ব্যান্ড অফ আলনার কোল্যাটারাল লিগামেন্ট। এটা হচ্ছে আমরা যদি এই ছবিটা দেখি, ছবিতে এখানে বোঝা যাবে, এখানে আলনার কোল্যাটারাল লিগামেন্ট থাকে। আর হচ্ছে গিয়ে আমরা অবলিক কর্ড পাবো একটা, অবলিক কর্ডটা কোথায় থাকবে, অবলিক কর্ড অফ অবলিক ব্যান্ড অফ আলনার কোল্যাটারাল লিগামেন্ট, এটাও কিন্তু এই মিডিয়াল সারফেসেরই আপার পার্টে এটা অ্যাটাচমেন্ট নিবে। আচ্ছা, আর এখানে হচ্ছে আলনার হেড অফ ফ্লেক্সর কার্পি আলনারিস থাকবে। ফ্লেক্সর কার্পি আলনারিস কিন্তু আলনারিস, আর ফ্লেক্সর কার্পি আলনারিসের আলনার হেডটা এখানে থাকবে, কিন্তু হিউমেরাল হেড বলতে আরেকটা হেড আছে, কিন্তু সেই হিউমেরাল হেডটা থাকবে, ফ্লেক্সর কার্পি আলনারিসের হিউমেরাল হেডটা থাকবে এখানে। এইটা হচ্ছে গিয়ে হিউমেরাসের মিডিয়াল অ্যাপিকন্ডাইল। এই মিডিয়াল অ্যাপিকন্ডাইলে কিন্তু চারটা মাসলের অরিজিন থাকে, এটাকে বলা হয় কমন ফ্লেক্সর অরিজিন। চারটা ফ্লেক্সর, সুপারফিশিয়াল ফ্লেক্সর মাসল এখান থেকে অরিজিন নেয়। তার মধ্যে একটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস, সেটার কিন্তু হিউমেরাল হেডটা এখান থেকে অরিজিন নিচ্ছে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলনার হেড, সেই আলনার হেডটা হচ্ছে আলনা থেকে অরিজিন নিবে, আলনার অলেক্রনন প্রসেসর এই মিডিয়াল সারফেস থেকে অরিজিন নিবে। ওকে, আর হচ্ছে ল্যাটারাল সারফেস। এই ল্যাটারাল সারফেস হচ্ছে এটা, এই ল্যাটারাল সারফেসে হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্মুথ এবং এটা কন্টিনিউয়াস হয়ে যায় উইথ পোস্টেরিয়র সারফেস অফ দ্য শ্যাফট। এই আলনার সারফেসের মানে এই অলেক্রেনন প্রসেসের মিডিয়াল সারফেসটা স্মুথ থাকে এবং এটা পোস্টেরিয়র সারফেসের সাথে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেসের সাথে কন্টিনিউ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কাহিনী। আর এরপর হচ্ছে আমরা চলে যাব করোনেট প্রসেসে। করোনেট প্রসেস, এটা হচ্ছে ইট ইজ ব্র্যাকেট লাইক প্রজেকশন ফ্রম দ্য front of the upper end of the ulna below the olecranon process. It has four surfaces: superior, anterior, তারপর হচ্ছে মিডিয়াল আর হচ্ছে ল্যাটারাল। তো প্রতিটা সারফেস সম্পর্কে আমরা এখন জানবো। সুপিরিয়র সারফেস, এটা কিন্তু আর্টিকুলার, এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ তৈরি করছে, লোয়ার পার্ট অফ ট্রক্লিয়ার নচ, এবং এটা কাকে আর্টিকুলেট করবে, এই হিউমেরাসকে আর্টিকুলেট করবে। হিউমেরাসের হচ্ছে গিয়ে এই যে ক্যাপিচুলামের সাথে আর্টিকুলেট করবে, এই যেভাবে, ঠিক আছে, ক্যাপিচুলামের সাথে আর্টিকুলেট করলো। আর অ্যান্টেরিয়র সারফেস, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা এখানে একটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ,
এই অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, এটার ইটস লোয়ার কর্নার প্রেজেন্টস এন্ড আলনার টিউবারোসিটি। এই জায়গাটা কিন্তু আলনার টিউবারোসিটি বলে এটাকে, হ্যাঁ, এটা একদম রাফ থাকে এই জায়গাটা। এবং এই যে ট্রায়াঙ্গুলার এরিয়ার এই জায়গার একটা কর্নার, লোয়ার কর্নার, এখানে আলনার টিউবারোসিটি তৈরি হয়েছে। এবং এখানে ব্রাকিয়ালিস মাসল ইনসারশন নেয়, ব্রাকিয়ালিস মাসল এখান থেকে ইনসারশন নেয়, এখানে গিয়ে ইনসারশন নেয়। আমাদের ব্রাকিয়ালিস মাসলটা কিভাবে থাকে একটু দেখাই। ব্রাকিয়ালিস মাসলটা হচ্ছে কি এখানে থেকে অরিজিন নেয়, নেওয়ার পরে এই রেডিয়াল টিউবারোসিটিতে গিয়ে সে ইনসারশন নিচ্ছে। ওকে, আর মিডিয়াল মার্জিন অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস ইজ শার্প অ্যান্ড হ্যাজ এ টিউবারকল অ্যাট ইটস আপার এন্ড কল্ড সাবলাইম টিউবারকল। তাহলে মিডিয়াল মার্জিন যেটা, এই যে আমাদের এই করোনেট প্রসেস, এটা হচ্ছে মিডিয়াল মার্জিন। এই মিডিয়াল মার্জিন অফ দ্য মানে অ্যান্টেরিয়র সারফেসের হচ্ছে মিডিয়াল মার্জিন অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে শার্প থাকে অ্যান্ড এখানে একটা টিউবারকল, এই যে একটা টিউবারকল, এই টিউবারকলকে বলা হয় সাবলাইম টিউবারকল। তারপর করোনেটের প্রসেসের যে মিডিয়াল মার্জিন অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস, মানে অ্যান্টেরিয়র সারফেসের এই মিডিয়াল মার্জিনটা এ কি করতেছে, এই কিছু স্ট্রাকচারকে অ্যাটাচমেন্ট করবে। সেটা হচ্ছে গিয়ে প্রক্সিমাল টু ডিস্টাল কি হবে, এই প্রক্সিমাল টু ডিস্টাল মানে নিচের দিকে, উপর থেকে নিচে অ্যান্টেরিয়র ব্যান্ড অফ আলনার কোল্যাটারাল লিগামেন্ট, তার নিচে হচ্ছে অবলিক ব্যান্ড অফ আলনার কোল্যাটারাল লিগামেন্ট, তার নিচে হিউমেরো আলনার হেড অফ ফ্লেক্সিওর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, তার নিচে হচ্ছে আলনার হেড অফ প্রোনোর টেরিস এবং আলনার হেড অফ ফ্লেক্সিওর পলিসিস লঙ্গাস। এই মাসলগুলো হচ্ছে গিয়ে অরিজিন নিবে। যে লাল কালার দিয়ে আমি কিন্তু অরিজিন বুঝাচ্ছি, হ্যাঁ, ফ্লেক্সিওর ডিজিটারাম সুপারফিশিয়ালিস, তারপর প্রোনেটর টেরিস, ফ্লেক্সিওর পলিসিস লঙ্গাস, এরা হচ্ছে গিয়ে করোনেট প্রসেসের এই অ্যান্টেরিয়র সারফেসের মিডিয়াল মার্জিন থেকে এরা অরিজিন নেবে। আর এখানে দুটো লিগামেন্ট লাগানো থাকবে, আলনার কোল্যাটারাল লিগামেন্ট আর অ্যান্টেরিয়র ব্যান্ড অ্যান্ড অবলিক ব্যান্ড। আচ্ছা, করোনেট প্রসেসের মিডিয়াল সারফেস যেটা, এই হচ্ছে মিডিয়াল সারফেস, করোনেট প্রসেস এই হচ্ছে মিডিয়াল সারফেস হচ্ছে ফ্লেক্সিওর ডিজিটারাম প্রোফান্ডাস এর অরিজিন এখান থেকে আসে। আচ্ছা, ল্যাটারাল সারফেস, দ্য আপার পার্ট অফ দিস সারফেস প্রসেসেস রেডিয়াল নচ ফর আর্টিকুলেশন উইথ দ্য হেড অফ দ্য রেডিয়াস। ল্যাটারাল সারফেস যেটা, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস, করোনেট প্রসেসর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। এখানে একটা রেডিয়াল নচ থাকবে, এটা রেডিয়াসের হেডের সাথে আর্টিকুলেট করবে, আমরা দেখাইছি জিনিসটা। আর এখানে সামনে পিছনে মানে অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডারে থাকবে অ্যানুলার লিগামেন্ট, হ্যাঁ, অ্যান্টেরিয়র মার্জিন পোস্টেরিয়র মার্জিনে। তারপর লোয়ার পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস বিলো রেডিয়াল নচ হ্যাজ দ্য ডিপ্রেশন। এই যে এখানে একটা ডিপ্রেশন আছে, এই ডিপ্রেশনটা কেন থাকে এখানে, এই ডিপ্রেশনটার নাম হচ্ছে সুপাইনেটর ফোসা। এবং এটা হচ্ছে রেডিয়াসের এই যে টিউবারোসিটিটা আছে, রেডিয়াল টিউবারোসিটি বলা হয়, এটাকে অ্যাকোমোডেট করবে, মানে এটাকে জায়গা দেওয়ার জন্য এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওই ফোসাটা তৈরি হয়েছে। এটা দেখো, রেডিয়াল টিউবারোসিটিকে জায়গা দেওয়ার জন্য আলনাতে এই ফোসাটা তৈরি হয়েছে। এবং এটা কেন জায়গা দিচ্ছে, এটা হচ্ছে সুপাইনেশন প্রোনেশনের সময়, এইটা আমি একটু দেখাই। এখানে সুপাইনেশন প্রোনেশন হবে, এই যে রেডিয়াসটা এইভাবে ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে, আবার যখন এভাবে সোজা হয়ে গেল, আবার যখন প্রোনেশন করবো তখন এভাবে আবার ঘুরে যাবে, হ্যাঁ, এই যে সুপাইনেশন, এই যে ঘুরে গেল, এখানে কিন্তু রেডিয়াসটা ঘুরে যাচ্ছে, রেডিয়াসটা এইভাবে ঘুরে যাচ্ছে, এই ঘটনা ঘটতেছে। তো এই সুপাইনেশন প্রোনেশনের সময় রেডিয়াল টিউবারোসিটিকে জায়গা দেওয়ার জন্য ওই সুপাইনেটর ফোসাটা তৈরি হয়। এটা কোথায় তৈরি হচ্ছে, করোনেট প্রসেসের ল্যাটারাল সারফেসে এটা থাকতেছে, ল্যাটারাল সারফেসের নিচে, ল্যাটারাল সারফেসটা নিচে, এই রেডিয়াল নচের নিচে এই থাকতেছে এটা। আচ্ছা, সুপাইনেটর ফোসা ইজ বাউন্ডেড বিহাইন্ড বাই সুপাইনেটর ক্রেস্ট। এই সুপাইনেটর ফোসার পিছনে একটা ক্রেস্ট আছে, এটাকে বলা হয় সুপাইনেটর ক্রেস্ট। এই সুপাইনেটর ক্রেস্ট অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট অফ সুপাইনেটর ফোসা গিভস অরিজিন টু দ্য সুপাইনেটর মাসল, মানে এখান থেকে একটা মাসল অরিজিনেট করে, সেটাকে বলা হয় সুপাইনেটর মাসল। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি এখানে সুপাইনেটর মাসলটা হচ্ছে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো ট্রকলিয়ার নচ আর হচ্ছে রেডিয়াল নচ। এটা আমাদের ট্রকলিয়ার নচ, এটার কাজ কি, এই ট্রকলিয়ার নচ হচ্ছে এই হিউমারাসের ট্রকলিয়াকে হচ্ছে আর্টিকুলেট করে, এটা আমরা দেখে ফেলেছি। তারপর ইট হ্যাজ এ নন আর্টিকুলার স্ট্রিপ অ্যাট দ্য জাংশন অফ ইটস অলেক্রোনয়েড অ্যান্ড করোনেট পার্ট। এই যে এই জায়গাটা, এটা অলেক্রোনয়েড, এটা করোনয়েড, এদের মাঝখানে এই যে জাংশনটা, এটাকে বলা হয় নন আর্টিকুলার স্ট্রিপ অ্যাট দ্য জাংশন অফ ইটস অলেক্রোনয়েড অ্যান্ড করোনয়েড পার্টস। ইটস সুপিরিয়র মিডিয়াল অ্যান্ড অ্যান্টেরিয়র মার্জিনস প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ক্যাপসুল অফ দ্য এলবো জয়েন্ট। তাহলে ট্রকলিয়ার নচের সুপিরিয়র
ট্রক্লিয়ার নচের সুপিরিয়র, মিডিয়াল অ্যান্ড অ্যান্টেরিয়র মার্জিনস প্রোভাইড অ্যাটাচমেন্ট টু ক্যাপসুল অফ দ্য এলবো জয়েন্ট। এই পুরা নচটার এই যে সুপিরিয়র মার্জিন, তারপর এই ইনফিরিয়র মার্জিন, তারপর হচ্ছে গিয়ে মিডিয়াল মার্জিন, ল্যাটারাল মার্জিন, অ্যান্টেরিয়র মার্জিন, এই সব মার্জিনগুলো টোটালি হচ্ছে কি একটা ক্যাপসুল ফর্মেশন করে। এই ল্যাটারাল মার্জিনে থাকবে না, সুপিরিয়র মার্জিন হবে, মিডিয়াল মার্জিনে হবে, আর অ্যান্টেরিয়র মার্জিনে হবে। ল্যাটারাল মার্জিনে কেন হবে না? কারণ এখানে হচ্ছে রেডিয়াসের হেডটা এখানে অ্যাটাচড হয়ে থাকে, তো এখানে হচ্ছে গিয়ে রেডিয়াসটাও তো হচ্ছে গিয়ে এই হিউমেরাসের সাথে এলবো জয়েন্ট ফর্মেশনে কিছুটা পার্টিসিপেশন তো করেই, ঠিক আছে? তো ল্যাটারালিটা থাকে না, ল্যাটারালি হচ্ছে গিয়ে ক্যাপসুলার লিগামেন্টটা থাকে না। আমরা যদি একটু ছবিটা দেখি, ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হব। এই যে ছবিতে দেখা যাচ্ছে, ওই যে আমাদের হচ্ছে উপরে ডান দিকের ছবিটা, বাম দিকের ছবিটা উপরে ওই যে ক্যাপসুলার লাইন করে দেওয়া আছে, এবং এটা কিন্তু ল্যাটারালি হচ্ছে গিয়ে ক্যাপসুলারটা ওরকম, আর সুপিরিয়র, মিডিয়াল আর হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারে এই ক্যাপসুলার লাইনটা বা লিগামেন্টটা অ্যাটাচড হয়ে আছে। তো রেডিয়াল নচটা হচ্ছে গিয়ে আমাদের আলনাতে থাকে। এই যে এইটা হচ্ছে রেডিয়াল নচ, এই রেডিয়াল নচটা হচ্ছে হেড অফ রেডিয়াসের সাথে এভাবে আর্টিকুলেট হয়ে থাকে। এটা আমরা অনেকবারই দেখাইছি, এবং এটাকে বলা হয় সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। তো আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে আলনার এই যে আপার পার্টের ওলেক্রোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস, ট্রক্লিয়ার নচ, রেডিয়াল নচ, এই প্রত্যেকটা পার্টের ফিচার্স জানছি, এবং এগুলোর অ্যাটাচমেন্টগুলো কিন্তু আমরা আজকে শিখে ফেলেছি। তো আমাদের সাথে থাকার জন্য, গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। ধন্যবাদ।